এসএসসি গ্রুপ সি মামলায় সিবিআই কোর্টে বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে খামবন্ধ অবস্থায় ভিডিও ফুটেজ জমা দিয়েছে সিবিআই। তদন্তকারী অফিসারের উত্তর, প্যানেল লিস্ট বেরোনোর 2 সপ্তাহের আগের ফুটেজ। আদালতে এই দাবি করেছে সিবিআই। বৈঠকে 5 জন দুর্নীতি নিয়ে কথা বলেছে উল্লেখ রয়েছে ভিডিও ফুটেজে বলে দাবি করেছেন তদন্তকারী অফিসার। ঠিক কি রয়েছে এই যে ভিডিও ফুটেজ, তাতে সিবিআই এর তরফেই বা কি দাবি করা হলো? প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। প্রকাশ, দেখো শুভজিৎ, তুমি জানো যে মে মাসে প্রথমবার সিবিআই তরফে কোর্টকে জানানো হয় যে তারা একটা ভিডিও ফুটেজ পেয়েছেন এবং তারা এই ভিডিও ফুটেজে যে 5 জনকে দেখা যাচ্ছে যেটা হচ্ছে এবং দুর্নীতির কথা হচ্ছে, সেই 5 জনের কণ্ঠস্বরের নমুনা তারা সংগ্রহ করতে চান। আদালতের নির্দেশ ছিল যে ভিডিও ফুটেজ আজকে কোর্টে জমা দিতে হবে। আমরা দেখলাম তদন্তকারী অফিসার খামবন্ধ অবস্থায় 2টো ভিডিও ফুটেজ এবং তার ট্রান্সক্রিপশন কোর্টে জমা দেন। বিচারকের প্রশ্ন যে এই ভিডিও ফুটেজ কবেকার। আমরা দেখলাম সিবিআই তরফে যে বিস্ফোরক দাবি করা হলো যে 2017 সালে প্যানেল লিস্ট তৈরি হওয়া বা প্রকাশ্যে আসার 2 সপ্তাহ আগেই বৈঠক হয়েছিল এবং বৈঠকের মধ্যে পরিকল্পনা করে কিভাবে পরীক্ষা না দিয়েই ক্যান্ডিডেটদের পাস করানো হবে, কত টাকার আর্থিক লেনদেন হবে, সেই সমস্ত তথ্য এবং সেই সমস্ত কথাবার্তা চলছে। অর্থাৎ এই গোটা গ্রুপ সি মামলায় যে দুর্নীতি হয়েছে, যেখানে তুমি জানো একাধিক অভিযোগ যে টাকা নিয়ে পাস করানো হয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা করে পাস করানো হয়েছে, একদম একই তথ্য কিন্তু এই ভিডিও ফুটেজে রয়েছে। অন্তত আজকে সিবিআই এর আধিকারিকরা এই দাবি কিন্তু কোর্টের ভেতরে করলেন। সিবিআই এর যিনি তদন্তকারী অফিসার তিনি কোর্টে পৌঁছেছিলেন। বিচারকের প্রশ্ন ছিল যে এই ভিডিও ফুটেজ কবেকার। তদন্তকারী অফিসার উত্তর দেন যে 2017 সালে যে প্যানেল লিস্ট বেরিয়েছিল তার ঠিক 2 সপ্তাহ আগে একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে দেখা যাচ্ছে যে 5 জন যেখানে তুমি জানো সুব্রেশ ভট্টাচার্য, পর্ণা বসু সহ নীলাদ্রি ঘোষ, একাধিক ব্যক্তিরা 5 জন রয়েছে, তারা কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা বলছে এবং সেখানে ঠিক হচ্ছে যে পরিকল্পনা করে পরীক্ষা না দিয়ে কিভাবে ক্যান্ডিডেটদের পাস করানো হবে, আর্থিক লেনদেনের কথা সেখানে শোনা যাচ্ছে। এই সমস্ত তথ্য দেখার পর, রিপোর্ট দেখার পর আজকে আদালতের নির্দেশ, সিবিআই এই 5 জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে এবং গোটা প্রক্রিয়া অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা যখন সংগ্রহ করা হবে সেই গোটা প্রক্রিয়া কিন্তু ভিডিওগ্রাফি করা হবে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে এই মামলায় গ্রুপ সি মামলায় শর্ত সাপেক্ষ জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহারা। একই মামলায় কিন্তু আজকে সিবিআই তরফে নিম্ন আদালতে বিস্ফোরক দাবি করা হলো যে প্যানেল বেরোনোর 2 সপ্তাহ আগে বৈঠক করে ঠিক করা হয়েছিল যে কাদের পাস করানো হবে, পরীক্ষা না দিয়ে কাদের পাস করানো হবে। শুভজিৎ, ধন্যবাদ প্রকাশ।